ধন্যবাদ ঢাকা ডিজিট টিভিকে। বাংলাদেশের 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচন 18 কোটি মানুষ বুক বেঁধে বসে আছে। অনেকদিন যাবৎ বাংলাদেশে মানুষ মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে এই আশায় মানুষ বুক বেঁধে আছে। সেটার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই সুষ্ঠু ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি দেশ গড়ার জন্য এক সুন্দর ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে, দেশ জাতি একটি সুন্দর বাংলাদেশ পাবে। সেটাকে সামনে নিয়েই আমরা কাজ করছি। অলরেডি আমাদের নির্বাচনী মনোনয়ন সম্পন্ন হয়েছে। এরপরে আমাদের জোটগত নির্বাচন, আসলে এটা হলো নির্বাচনী নমিনেশনের জন্য একটা সমঝোতা, জোট না। ঠিক এটা আমাদের আমিরে জামাত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেই জন্য আমাদের এইটার পরিধি একটু বেড়েছে হঠাৎ করেই, যার জন্য নতুন নতুন কিছু দল আমাদের সাথে অ্যাড হয়েছে। এই জন্য আমাদের অনেক সারা বাংলাদেশি একটু নমিনেশনের ক্ষেত্রে একটু পরিবর্তন ঘটেছে। বালুকাও একটা পরিবর্তনে আমরা পাচ্ছি। আমরা যে কোনো ক্ষেত্রেই জোট যে সিদ্ধান্ত নেবে সেটি আমরা মানব, এটার কোনো সুযোগ নেই। কারণ আমরা ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশকে আমরা প্রাধান্য দিই। এই জোট বা এই নির্বাচনী সমঝোতা এটা শুধু আমাদের দেশের স্বার্থেই, বাংলাদেশের স্বার্থেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক চিন্তা ভাবনা করে নিয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই এবং আল্লাহ কাছে দোয়া করি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এবং বালুকার ক্ষেত্রে আমরা যে নির্বাচনী গণসংযোগ করেছি, এটা আল্লাহর শুকরিয়া যে আমরা 5ই আগস্টের পর থেকেই আমরা মাঠে এখনো পর্যন্ত আছি এবং ডোর টু ডোর সবার কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দিয়েছি, দাঁড়িপাল্লার দাওয়াত। সবাই এটা আমরা দাঁড়িপাল্লা ছিল না, জামাত ইসলামী নিষিদ্ধ ছিল, এই অপরিচিত প্রতীককে আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ। এটা আমরাও আশ্চর্য হয়ে যাই যে এখন যে যেখানে যাই সেখানেই এখন আর আমি ব্যক্তি বা এই হিসেবে অপরিচিত না, যেখানে যাই হব চিহ্নিত। এই কাজটা আমাদের সংগঠন, আমাদের একটা টিম স্পিরিট সারা বালুকায় একেবারে তৃণমূল পর্যায়ে চলে গেছে ইনশাআল্লাহ। এটা এই জন্য আমি আমার সংগঠনকে ধন্যবাদ জানাই যে আমার এই সংগঠন বালুকার আমরা এই নিজের টাকা খরচ করে আমাদের এই সংগঠনের কর্মী ভাইয়েরা এবং নারী পুরুষ সবাই এই সুন্দর দাঁড়িপাল্লার এই মেসেজটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এই জন্য আজকে আমরা এই আশাবাদী বালুকার ক্ষেত্রে যে অনেক দিন পরে বালুকার সিট হলো আওয়ামী লীগের সিট। এখান থেকে মানুষ বুক বেঁধে আশা নিয়ে বসে আছে যে আমরা এইবার যাই হোক, এইবার আমরা এই সিটকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। কিন্তু এর মধ্যে জোটগত একটা সিদ্ধান্ত আমরা শুনতে পাচ্ছি। এটা আমি কালকে অনেক সবর করছি, কারণ কর্মীরা শুনে হতাশার মতো হয়ে গেছে। এই জন্য আমরা সবাইকে আশ্বস্ত করছি হতাশার কোনো কারণ নাই, কারণ অলরেডি আমরা জেলা কেন্দ্রের সবাইকে অবহিত করছি, ওনারাও চিন্তা করতেছেন এবং এই এনসিবি নেতৃবৃন্দও এই ব্যাপারে সজাগ আছেন এবং যিনি প্রার্থী তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, বলছে যে না আমরা একসাথেই করবো, যেটাই করি আমরা একসাথে করবো, একসাথে সিট উদ্ধার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে নির্বাচন এটা কিন্তু এই নির্বাচন শুধু দল দেওয়া হয় না। আপনি নির্বাচনে ক্ষেত্রে জামাত ইসলামীর মনে করেন যে এই 2000 কর্মী আছে,
এই 2000 কর্মী থেকে আমি এই নির্বাচন সম্পন্ন করতে পারবো? এখানে অনেক আপামর সাধারণ জনসাধারণ এখানে অ্যাড হয়ে যায়। দলীয় কর্মী এবং নির্বাচনী কর্মী উভয়টার সমন্বয়ে নির্বাচন শেষ হয়, এবং এটার এই এই প্রত্যেকটা প্রত্যেক দলের ক্ষেত্রে এটা ঘটে। এই একটা নির্বাচনীর শেষ পর্যায়ে বিজয়ের মালা নেওয়ার জন্য যারা দলীয় কর্মী এবং নির্বাচনী কর্মী সমন্বয়ে যারা সুন্দরভাবে টিম স্পিডে কাজ করে, শেষ পর্যন্ত তারা এই বিজয় মালা নিতে পারে। তে আমরা বালুকায় আমরা যে বালুকার জামাত ইসলামের নেতা কর্মীরা এখন যদি আমাদের যে নতুন মুখ যদি জোটগত যদি সিদ্ধান্তে আসে, আমাদের জন্য টাফ হয়ে যাবে। এবং আমি আগে বলছি যে এটা হলো আওয়ামী লীগের সিট। এখানে এনসি মানেই আওয়ামী একটা আছে, সুতরাং এটা আমাদের জন্য খুবই কঠিন। মাঠে টিকা থাকা খুব কঠিন হবে। এইটার জন্যই আমাদের নেতা কর্মীরা চিন্তিত হয়ে আছে যে আর যাই হোক, এটা তো আমাদের জন্য খুব কঠিন, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। আমরা বলবো এটা আমরা আর একটা পরীক্ষার মধ্যে পড়লাম যদি আমাদের নেতৃবৃন্দ চিন্তা করে। এই জন্য আমরা নেতৃবৃন্দ বলছি যে আপনারা পুনর্মূল্যায়ন করেন। আমরা এই সিটকে উদ্ধার করতে চাই। সিটকে উদ্ধার করে আমরা 11 জন জোটকে আমরা এটাকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আসলে 54 বছরে যে রাজনীতি, বস্তা পচা রাজনীতি, এক কথায় এটা আর মানুষ নতুন করে আর দেখতে চায় না। নতুন মানুষ, নতুন দেশ, নতুন নীতি, এটা মানুষ দেখতে চায়। ইসলাম নীতি করে কোনো কথা না। আসলে একটা ইনসাফ যে আছে, সেই ইনসাফটা সমাজে নাই। এখন জোরতন্ত্র বলেন, স্বৈরতন্ত্র বলেন, জোর যার মুল্লুক তার, এটা 54 বছর ধরে হয়ে আসছে প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যাবেন। তে এটার জন্য মানুষ এখন অসহায় হয়ে গেছে। এটা থেকে মানুষ বাঁচতে চায়। এই স্বৈরতন্ত্র আইনকে বেআইনিভাবে প্রয়োগ করা, আইনের জায়গায় নাই। এটার জন্য মানুষ আসলে আজকে যারা ইউনিভার্সিটি দেখতেছেন, একটা ছাত্র মনে করেন সে মেধায় চান্স পাইছে, সিট পাইছে, অথচ দলীয়করণের কারণে সে সিট হারায় গেছে। আজকে তার দলীয়করণ না থাকতো, মেধার জায়গায় থাকতো, আইনের জায়গায় থাকতো, তাহলে সে ঠিকই মেধা অনুযায়ী সে ফার্স্ট যেটা হয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি তার হইতো। কিন্তু তার দুর্ভাগ্য, তার কিন্তু চাকরি হয় না, কারণ তার মমভাগ্যও নাই, দলীয়করণ নাই, এই কারণে তার চাকরি হয় না, আইনের জায়গায় নাই। এই জন্য মানুষ চাচ্ছে যে অনেকদিন পরে ইউনিভার্সিটি একটা সঠিক ভোট দেওয়ার একটা পরিবেশ হয়েছে। এই দেখেন কি হয়েছে, রেজাল্ট হয়ে গেছে। এই মেসেজ কিন্তু আমরা সারা বাংলাদেশে পাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি, আপনি তরুণ ভোটার কথা বললেন, যেখানে এ পর্যন্ত আমি যেখানে গণসংযোগ করছি, কিন্তু আপনি ইয়াং পাবেন কোথায়? খেলার জায়গায়, ক্রিকেট খেলেন, ক্রাম খেলেন, 8-10টা ক্রাম বোর্ড, এটা অনেক ইয়াং দেখবেন যে এত ইয়াং আপনি একসাথে কোনোদিন পাবেন না। এখানে যখন গেছি, সবাই ক্রাম সাইডে বলছে যে আমরা এবার দাঁড়িপাল্লা আছি। এটা আশ্চর্য হয়ে যায়। এই যে তরুণদের মধ্যে যে একটা তরুণ এবং নারী, আমরা আলহামদুলিল্লাহ এই দাঁড়িপাল্লার এই মেসেজটা তারা কিভাবে পাইলো আল্লাহ জানে। এটা আমরা বিরাট সাড়া পাচ্ছি। এইটার জন্য আসলে ব্যক্তি না, এই যে দাঁড়িপাল্লার প্রতি যে মানুষের টেহা হয়েছে, এই জোয়ার উঠছে, এই জোয়ার অন্য দল কিভাবে নিবে আমি জানি না। এনসিপি বলেন, আরএআই বলেন, কঠিন। তরুণ আর বৃদ্ধ নাই, আমরা যে প্রার্থী ইজ দ্য ফ্যাক্ট। এই মার্কাটাই আসল এখানে, এবং সংসদীয় নির্বাচনে মার্কাটাই আসল। আসলে মার্কার উপর বিশেষ করে সবকিছু হয়। কিন্তু আপনি যেহেতু কোনো দলের মার্কা আপনি নিবেন, তারপরে কিন্তু আপনি যে দল ত্যাগ করেন, আপনার এমপিগিরি থাকতো না, কারণ মার্কার উপরে জনগণ ভোট দেয়। আপনি মার্কার প্রতি আপনি বিমাতা সুলভ আচরণ করছেন, সুতরাং
আপনার এই পথ আর রাইট নেই। এই জন্যই মার্কার উপরে দাঁড়িপাল্লার মার্কা, এটা এক এক নির্বাচনে এক একটা হয়ে যায়। এটা আমি মনে করব যে জনগণের মধ্যে এটা কেন জানি একটা সাড়া পড়ে গেছে। সুতরাং অন্য কোনো নতুন প্রার্থী, নতুন প্রতীক নিয়ে জনগণের কাছে খাওয়া খুব কঠিন। এটা যে কোনো ক্ষেত্রে এনসি বলেন, অন্য দলই বলেন, কঠিন। সুতরাং দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এখানে যদি ভালুকার জনগণ যে জোয়ার তারা তৈরি করেছে দাঁড়িপাল্লার পক্ষে, সেই জোয়ারটা এনসিপির পক্ষে আসলে আনানো কোনোদিনই সম্ভব না, কোনোদিনই সম্ভব না। এটা বাস্তবতা স্বীকার করতে হবে। আমাদের জোট ঠিক আছে, কিন্তু ভালুকার ক্ষেত্রে আমাদের জন্য খুব কঠিন।